নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Five of Pentacles, Temperance, Queen of Swords, Four of Swords, Seven of Wands, The World। এখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এখানে একজন মহিলা যে কিনা নিঃস্ব অবস্থায় রয়েছে। দেখুন এখানে সে চার্চের বাইরে বসে রয়েছে, তার এমন পরিস্থিতি এখানে কিন্তু স্নোফল হচ্ছে, কারুর সাহায্য সে পাচ্ছে না। দেখুন মুখটা কি অসহায় অবস্থা। সে কিন্তু চার্চের বাইরে রয়েছে, কিন্তু চার্চের ভেতরে ঢোকার মতো তার অনুমতি নেই, তার এমনই করুণ অবস্থা। এইখানে সে শুধু নিঃস্বই নয়, অসহায়। এখানে সে সব দিক থেকেই জর্জরিত। আর এর পরের যে কার্ডটা এসেছে এখানে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের দেবী, যে কিনা যার কিনা একটা পা জলে রয়েছে এবং তিনি পদ্মে, এটা হচ্ছে বৌদ্ধদের একজন দেবী। তো এই দেবী হচ্ছেন সবার মনস্কামনা পূর্ণের দেবী এবং জীবনে ব্যালেন্স আনার দেবী। তো আর এই কার্ডটা, টেম্পারেন্স কার্ডটা, আরেকটা হচ্ছে শুধু ব্যালেন্স আনা নয়, এখানে আলোচনা বা এরম ধরনের কোনো ঝামেলা চললে সেই ঝামেলা মেটানোরও কার্ড, আলোচনার মাধ্যমে কোনো কিছু সলভ হওয়া। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে আপনি বহু কিছু সয়েছেন। এখানে আপনি হয়তো আপনার জীবনে এমন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন যেখানে আপনি নিজেকে নিঃস্ব মনে হয়েছে। আপনি একতরফা কোনো সম্পর্কে ছিলেন, কোনো টক্সিক কোনো সম্পর্ক থেকে আপনি কষ্ট পেয়েছেন, সেখানে আপনি সবসময় আপনার তরফ থেকে আপনি 100% দিয়েছেন, কিন্তু ফিডব্যাকে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। সেই ব্যক্তিটি যাকে আপনি উজাড় করে সব কিছু দিয়েছিলেন, সেই ব্যক্তিটি আপনাকে যন্ত্রণা কষ্ট ছাড়া কিছুই দেয়নি। আপনি কোনো টক্সিক রিলেশনশিপে ছিলেন, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যারা আপনাকে এরকম নিঃস্ব অবস্থায় ফেলেছিল। কিন্তু হতে পারে আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই বিপন্ন ছিলেন সেই শত্রুদের অত্যাচারে, কিন্তু আপনার জীবনে এবার সেইখানে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন। আপনি আপনার জীবনে প্রচুর খেটেছেন, আপনার সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন এবং আপনি নিজের উপর আপনি অনেক কাজ করেছেন, যার ফলে আপনার জীবনে কিন্তু এইরকম ব্যালেন্স আসছে এবং ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন। দেবী আপনার কোনো ইষ্ট দেবী থাকতে পারে, বা আপনার জীবনে আপনি এমন কোনো দেবতা বলুন বা আপনার অ্যানসেস্টর বলুন, তাদের আশীর্বাদ আপনি পেয়েছেন, যার ফলে হয়তো আপনি নিজে যে কর্মটুকু করেছেন তাদের আশীর্বাদও আপনি পেয়েছেন, ফলেই আপনি এর থেকে ওভারকাম করতে পেরেছেন, সেই সব শত্রুদেরকে আপনি জয় করতে পেরেছেন। আপনার জীবনে এবার ব্যালেন্স ফিরে এসেছে। তো এবার দেখব এর সাপোর্টিং কার্ডে কি রয়েছে। দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে আপনার জন্য সাপোর্টিং কার্ডে, কুইন অফ শর্টস। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার জীবনে যদি এইরকম অবস্থায় আপনি আপনার জীবন থেকে আপনি যদি এইরকম অবস্থায়
কোনো সময় থেকে থাকেন, তাহলে আপনি হয়তো সেই সময় এমন শিক্ষা জীবন থেকে নিয়েছেন, আপনি প্রচুর শুয়েছেন, নইলে কুইন অফ শর্টস এই কার্ডটা আপনার জন্য আসতো না। কুইন অফ শর্টস এমনি এমনি কুইন হয়নি, সে প্রচুর শোয়ে, সে প্রচুর কষ্ট করে স্ট্রাগল করে কুইন হয়েছে, এর জন্যই কিন্তু সে এত কঠোর। তো আপনার মধ্যেও হয়তো একটা কঠোর ভাব এসেছে, আপনার শত্রুদের প্রতি হয়তো আপনি এর আগে দুর্বল ছিলেন, তারা আপনার উপর ঝাঁপিয়ে পড়লেও, আপনি প্রতিবাদ করলেও হয়তো তাদের সঙ্গে পেরে উঠতেন না, কিন্তু আপনি নিজেকে কুইন অফ শর্টসে রূপান্তরিত করতে পেরেছেন। আপনি এমন একজন মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে কিনা কেরিয়ারেও প্রতিষ্ঠিত, এবং সে নিজের বলে সে বলিয়ান, সে কারুর সাহায্য তার প্রয়োজন নেই, সে সমস্ত রকমের প্রোটেকশান নিজের জন্য সে নিজেই নিতে পারে। এই রূপ দেখে আপনার যারা শত্রু তারা কিন্তু এবার আপনাকে ভয় পাচ্ছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তো আপনার জীবনে এমন কোনো কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো মহিলা ছিল যিনি কিনা আপনাকে নিঃস্ব অসহায় অবস্থায় ফেলেছিল, আপনি সেই মহিলাটিকে আপনার জীবন থেকে বিতাড়িত করতে পেরেছেন এবং আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন। সেই মহিলাটি থেকে বিতরণ করা, জীবন থেকে বাদ দেওয়া খুব সহজের হয়তো ছিল না, এখানেও আপনাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। আপনার এমন পরিস্থিতি ছিল, আপনার শত্রুরা, এখানে শত্রু যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনে এমন আপনাকে অসহায় অবস্থায় ফেলেছিল যে আপনি প্রতিবাদটুকুও করতে পারছিলেন না, হয়তো আপনার কথায় কেউ কানও দিচ্ছিল না। দেখবেন আপনি এমন কোনো পরিস্থিতিতে যদি থাকেন, যে দুর্বল ব্যক্তি হয় তাকে কিন্তু সকলেই কী করে, অন্যের কাছে গিয়ে যদি সে তার দুঃখ কষ্টের কথা বলে, তারা কিন্তু গায়ে মাখে না, তারা হু হা একটু করে কিন্তু তাকে কী করে, তাকে তেমন সম্মান দেয় না। এইখানে যদি কেউ বলবান কেউ থাকে, সে যদি অন্যায়ও করে থাকে, তার সামনে এসে কিন্তু কারুর বলার সাহস থাকে না, তাকে সামনে এসে কিন্তু সকলেই হাসি মুখে বলে। তো আপনার জীবনেও আপনি এইরকম অসহায় অবস্থার মাঝখানে আপনি ছিলেন, যেখানে কিনা আপনার আওয়াজটুকুও আপনি করতে পারছিলেন না, প্রতিবাদটুকুও করতে পারছিলেন না, কিন্তু আপনি কি করেছেন, সেই সময় নিজেকে হিল করেছেন, নিজের জীবনে আপনি প্রচুর পরিশ্রম করেছেন। এখানে দেখুন 7 অফ ওয়ান্স এসেছে, অর্থাৎ আপনার জীবনে আপনি শুধু কেরিয়ারে যে আপনি প্রচুর পরিশ্রম করেছেন তা কিন্তু নয়, আপনি আধ্যাত্মিকতার পথে গেছেন, আপনি হায়ার সেলফের দিকে গেছেন, আপনার মধ্যে আরও স্পিরিচুয়ালিটি ডেভেলপড হয়েছে, এবং আপনার মধ্যে আপনি হয়তো এর আগে, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি হয়তো খুব নরম সরম মনের ছিলেন, বা আপনার মধ্যে এমন কিছু ছিল যে খুব সহজে আপনাকে অন্যেরা হয়তো দুর্বল ভেবে আঘাত করতে পারতো, কিন্তু আপনি এখন নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন। আর আপনি পুরুষ হয়ে থাকলে আপনার মধ্যে হয়তো ম্যাসকুলিন পাওয়ার বেশি ছিল, ফেমিনিন পাওয়ার ছিল না, তো সেই দুটো এবার আপনার মধ্যে ব্যালেন্স হচ্ছে, যেটা কিনা ঈশ্বর চাইছিলেন। এর জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই টাইম, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, যারা এই রকম পরিস্থিতির শিকার হয়েছেন, আপনার জন্য এই ব্যালেন্স কার্ডটা এসেছে। আপনার শত্রুরা এবার আপনাকে ব্যালেন্স হিসেবে দেখছে, যে আপনি জীবনে ব্যালেন্স করতে পেরেছেন, আপনি তাদেরকে অবাক করে দিয়ে আপনার জীবনে আপনি ব্যালেন্স নিয়ে এসেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কার্ডটা ঠিক তখনই আসে, কারুর জীবনে যদি কোথাও কোনো দুঃখ কষ্টের মাঝখান দিয়ে সে গিয়ে থাকে, তাহলে সে তার সেই সাইকেলকে কমপ্লিট করে সুখের সাইকেল, অর্থাৎ তার জীবনে ফরচুন আসে। এখানে ফরচুন তখনই আসে, সে যদি সৎ থাকে এবং সে যদি স্পিরিচুয়াল হয়, তবেই কিন্তু তার জীবনে ফরচুন আসে। তো আপনি হয়তো, নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা স্পিরিচুয়াল, নইলে এই রিডিংয়ে আপনারা আসতেন না, আমার রিডিংয়ে আপনারা হয়তো আসতেন না, আপনারা স্পিরিচুয়াল না হলে। তো ঈশ্বর এবার আপনার জীবনে ফরচুন ফিরিয়ে দিচ্ছেন, এবং আপনার সঙ্গে যারা মিসবিহেভ করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তাদের জীবনে এবার মিসফরচুন আসছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। আপনার জীবনে ব্যালেন্স ফিরে আসা, আপনার পাওয়ার ফিরে আসা, এবং আপনার মধ্যে আপনি হয়তো অথরিটি ফিরে পেয়েছেন, যা কিনা আপনার শত্রুদের জীবনে দুর্ভাগ্য ডেকে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। আপনার ট্রু সেলফে আপনি আসতে পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সরি, আমি হয়তো এই ডেকটাকে উল্টো ধরেছি।
হুইল অফ ফরচুন আবারও এসেছে আপনার জন্য, হুইল অফ ফরচুন, 10 অফ ওয়ান্স, হ্যাংড ম্যান, এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে 3 অফ ওয়ান্স। এখানে 3 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটিকে ছেড়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। আপনার জীবন থেকে যারা বিষাক্ত লোকেরা ছিল, যারা আপনার জীবনকে বিষাক্ত করছিল, সে যে কেউ হয়ে থাকুক না কেন, তাকেও আপনি হয়তো আপনার জীবন থেকে বাদ দিতে পেরেছেন। যদি আপনি এমনটা করে থাকতে পারেন তাহলে আপনার মতো ভাগ্যবান কিন্তু আর কেউ নয়। সত্যিই আপনি প্রচুর স্ট্রাগল করেছেন। এবার আপনার অপেক্ষার পালা। আপনার জীবনে আপনি নতুন একটা সাইকেলে আপনি যাচ্ছেন, যেখানে কিনা আপনার জন্য সুখ এবং শান্তি আসতে চলেছে, যা কিনা ঈশ্বর আপনাকে দিতে চাইছেন। কারণ আপনি প্রচুর সয়েছেন, আপনার পরীক্ষায় আপনি পাশ করেছেন, এবার আপনাকে রিওয়ার্ড ঈশ্বর দিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন, আবারও এসেছে। নো ডাউট আপনার জীবনে সৌভাগ্য আসছে, এবং সৌভাগ্য আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু কিছু দায় দায়িত্বও আসবে। দেখবেন আপনি নতুন কিছু দায় দায়িত্ব পেতে চলেছেন। সেই দায় দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এবং তবেই কিন্তু আপনার সেই নতুন যে জীবনে আপনি এন্ট্রি করছেন, আপনার জীবনে যে নতুন কিছু ঈশ্বর দিচ্ছেন, তবেই তা স্টেবল হবে। তো সেই দায় দায়িত্ব পালন করার মতো আপনাকে উপযুক্ত করার জন্যই আপনার জীবনে এই দুঃখ কষ্টগুলো ঈশ্বর দিয়েছিলেন। এবার আপনাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় ঈশ্বর পরিণত করেছেন। তো নো ডাউট আপনি সেই দায় দায়িত্বগুলো অবশ্যই পালন করতে পারেন। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটি ওয়ান্সের মাঝখানে তার মাথাটা সে যেন গুজে রয়েছে, সে ওয়ান্সগুলোকে বয়ে নিয়ে যেতে পারছে না। তার ডেস্টিনেশন কিন্তু খুব দূরে নয়, কাছে, কিন্তু সে তার ডেস্টিনেশন দেখতেই পাচ্ছে না, কারণ সে ঝুঁকে রয়েছে। এখানে একটা বার্ডেনের কার্ড। তো অনেকেই রয়েছেন যারা কিনা এখনও স্ট্রাগল পিরিয়ডে চলছেন। আপনার জীবনে এইরকম স্ট্রাগল চলছে যেখানে কিনা আপনি একা লড়ে চলেছেন। এখানে যারা এনার্জি লেভেলে যারা নিচে রয়েছেন তাদের জন্য এই কার্ডটা। আপনি হয়তো আপনার ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার জন্য ডেস্টিনেশন কিন্তু খুব কাছের। আপনি এখন যে পরিস্থিতির মাঝখানে রয়েছেন সেখানে আপনার কর্মটুকু আপনি করে যান। ঈশ্বর আপনাকে দিয়ে যা করাতে চাইছেন, আপনাকে ঈশ্বর যে পাকাপোক্ত একজন মানুষ হিসেবে তৈরি করতে চাইছেন, এখনও সেই সময় আসেনি। আপনি হয়তো এখনও পিছিয়ে রয়েছেন, সেই জন্যই আপনার জন্য এই বার্ডেন কার্ডটা এসেছে। তো নো ডাউট এইখানে আপনার ডেস্টিনেশন খুব দূরে নয়। আপনি হতাশ হবেন না, আপনার জীবনের স্ট্রাগলে আপনি লড়ে যান, আপনার জীবনে সাকসেস অবশ্যই রয়েছে। আপনি হার মানবেন না বা হতাশ হবেন না বা ঈশ্বরকে দোষারোপ করবেন না। আপনার জীবনের সেই সাকসেস আপনি অবশ্যই পাবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংড ম্যান। হ্যাংড ম্যান হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে কিনা ব্রেন কাজ করে না। হ্যাংডম্যান যেহেতু নিচের দিকে মাথা রয়েছে সেহেতু ব্রেন কাজ করছে না। তো আপনার এই উন্নতি, আপনার জীবনের এই উন্নতি বলতে শুধু আর্থিক উন্নতি না। আমি এই 3টে কার্ড আপনার জন্য নিয়েছি, এই 3টে কার্ড আপনার এনিমির জন্য নেব, যে কিনা আপনার জীবনে দুঃখ দুর্দশার জন্য দায়ী। সে আপনার জীবনের এই উন্নতি দেখে, আপনার মধ্যে এই পরিবর্তন দেখে তার মনে হচ্ছে সে যেন, তার মাথা যেন হ্যাং হয়ে গেছে, কারণ সে আপনাকে এইরকম লুজার হিসেবে দেখে অভ্যস্ত। যারা আপনাকে লুজার হিসেবে দেখে অভ্যস্ত, তারা যদি আপনাকে এই রকম অবস্থায় দেখে তো তাদের মাথা হ্যাং হওয়া স্বাভাবিক। তো তাদের মাথা কিন্তু সেই জন্যই হ্যাং হচ্ছে, কারণ তারা আপনাকে দুর্বল তারা ভেবেছিল যে আপনি দুর্বল, আপনি জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারেন না, আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন সেটা তারা কোনোদিন কল্পনা করেনি। সেই জন্য তারা সেটা সইতে পারছে না। এখন তাদের মনে হচ্ছে তাদের মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছে। তারা যত কলকাঠি নাড়ুক না কেন, এবার যেন তারা সফল হচ্ছে না। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এটা হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এইখানে আপনার যে শত্রু, যে আপনার জীবনের দুর্দশার জন্য দায়ী ছিল, তার জীবন থেকে সে আপনাকেই শুধু হারিয়েছে তা কিন্তু নয়। হতে পারে আপনি তার জন্য 100% দিয়েছেন, সে সেখান থেকে আপনাকে কিছু দেয়নি, সে শুধু আপনার সঙ্গে শত্রুতা করে গেছে। এখন হয়তো সে রিয়েলাইজ করতে পারছে যে আপনার উপস্থিতি তার জীবনে কতটা মূল্যবান ছিল, কিন্তু সে আপনাকে হারিয়েছে। এখন কিন্তু তার আফসোস হচ্ছে আপনাকে হারিয়ে। সেই শত্রু হতে পারে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, বা এমনও হতে পারে আপনার ফ্যামিলির কোনো মেম্বার, যার সঙ্গে আপনি হয়তো ভালো বিহেভ করেছিলেন, আপনি তার ভালো চাচ্ছিলেন, কিন্তু সে অকারণে আপনার সঙ্গে শত্রুতা করছিল। হয়তো আপনি তাকে আর্থিক
সাহায্য করছিলেন, মানসিকভাবে সাপোর্ট করছিলেন, কিন্তু সে এখন বুঝতে পারছে যে সে কি মূল্যবান জিনিস সে হারিয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স, সরি 9 অফ ওয়ান্স। এইখানে একটি ব্যক্তি যে কিনা এর আগের কোনো যুদ্ধ বা কোনো সংগ্রাম থেকে সে কিন্তু আঘাত পেয়েছে, সে সেখান থেকে নিজেকে হিল করার চেষ্টা করেছে, এখনও ব্যান্ডেজ রয়েছে, পুরোপুরি হিল সে হয়নি। তো তার হাতে পেছনে কতগুলো ওয়ান্স রয়েছে এবং সামনে একটি ওয়ান্স যে কিনা শক্ত করে রয়েছে। তো আপনার জীবনে এমন কোনো কেউ রয়েছে যে আপনাকে তার জীবন থেকে বাদ দিয়ে এবার সেই হয়তো নিজের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে। শুধু আপনাকে হারিয়েছে তা কিন্তু নয়, তার জীবনে সে প্রচুর ক্ষত পেয়েছে। হয়তো আপনার সঙ্গে যে অন্যায়টুকু সে করেছিল, সে তার পরিপূর্ণ হিসেব কিন্তু ঈশ্বর তার থেকে নিয়েছেন। তার জীবনে এমন দুঃখ দুর্দশায় জর্জরিত সে, তবুও কিন্তু তার জীবন যুদ্ধে তাকে লড়ে যেতে হবে। সে কিন্তু এবার অসহায়, সে হয়তো এমন কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করছে যেখান থেকে সে সেই জিনিসটাকে অবলম্বন করে সে তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে সে লড়তে পারে। যদি এই পরিস্থিতিতে কেউ নিজেকে সততার সঙ্গে এগিয়ে যেতে পারে, নিজেকে হিল করতে পারে এবং নিজের মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটিকে দূর করতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, তবেই কিন্তু ঈশ্বর তাকে সাহায্য করেন। কিন্তু আপনার যারা শত্রু, তারা অর্থলোভী, অন্যকে কষ্ট দিয়ে তারা আনন্দ পায়। অনেকেই রয়েছেন যারা কিনা বিষাক্ত কোনো ব্যক্তি, যাদের বদলানোর কোনো সম্ভাবনাই নেই, সুতরাং ঈশ্বর তাদেরকে সাহায্য করার কোনো প্রশ্নই আসে না। তারা দেখবেন তাদের জীবনে সবসময় কিন্তু কোনো না কোনো স্ট্রাগলে তারা পড়বেই। আপনি হয়তো দূর থেকে দেখে বলবেন না তাদের জীবনে কোনো স্ট্রাগল নেই, অবশ্যই রয়েছে। আর তাদেরকে কিন্তু সামনে লোকেরা এসে কিছু না বলেও পেছনে সবসময় নিন্দে মন্দ করে, এর থেকে খারাপ আর কি হতে পারে। তো তারা তাদের জীবনে নিজের ব্যালেন্স নিজেরাই শেষ করেছে। আপনার জীবনের যে ব্যালেন্স এসেছে, আপনি আনতে পেরেছেন, সেটা দেখে কিন্তু তাদের জ্বলন হচ্ছে এখন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। আমি সব সময় বলে থাকি ধর্মের চেয়েও কর্ম বড়। আপনার কর্মা ঠিক রাখুন। Blessed. Number 4. Round the round. Cleaning the past, never-ending story. এইখানে আপনার জীবনে প্রথম কার্ডটাই এসেছে ব্লেসড। নাম্বার 4, রাহুর কার্ড। আপনি নো ডাউট আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে। আপনি নিজেকে কখনোই অসহায় ভাববেন না। আপনার জীবনে যাই হয়ে থাকুক না কেন, ঈশ্বর পরিকল্পনা করেই আপনার জীবনে এইসব কিছু ঘটাচ্ছেন। আপনাকে দিয়ে ঈশ্বর বড় কিছু করাতে চান বলে আপনাকে সেই যোগ্য করে তোলার জন্য আপনাকে আগুনে পুড়িয়ে সোনায় পরিণত করছেন। ঈশ্বর আপনার প্রতি সহায় রয়েছেন, আপনার এনসেস্টার আপনার প্রতি সহায় রয়েছেন। আপনি নিজেকে কখনোই অসহায় ভাববেন না। আপনি যদি একাও জীবনে লড়ে যান, তবুও কিন্তু আপনার জীবনে আপনি সাকসেস অবশ্যই পাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে রাউন্ড দ্য রাউন্ড। এটা হচ্ছে হুইল অফ ফরচুন অ্যাকচুয়ালি। তো আপনার জীবনেও এই রকম দেখুন, এই চক্রটা যেমন ঘুরছে, এটা অ্যাকচুয়ালি চক্র ঠিক না, শালগ্রাম শিলা যেমন ঘুরছে, আপনার জীবনেও দুঃখ কষ্টের আমাদের সকলের জীবনেই কিন্তু এরকম সাইকেল রয়েছে। দুঃখ যেমন রয়েছে, সুখ তেমনি রয়েছে, অন্ধকার যেমন রয়েছে, আলো তেমন রয়েছে। আমাদের জীবনে কিন্তু যদি অন্ধকার না থাকতো, আলোর মূল্য আমরা বুঝতাম না। ভালো মানুষের মূল্য খারাপ মানুষ রয়েছে বলেই কিন্তু লোকেরা বুঝতে পারে। তো আপনার জীবনে সেই খারাপ লোকগুলো এই জন্যই রয়েছে, আপনি যে ভালো সেটা যেন প্রমাণিত হয় সেই জন্যই। আর এই রাউন্ড দ্য রাউন্ড আসার মানে হচ্ছে, আপনি যদি বর্তমানে খারাপ পরিস্থিতির মাঝখানেও থেকে থাকেন, আপনি যদি সৎ হন, আপনি যদি স্পিরিচুয়াল হন, আপনার জীবনের এই অবস্থাও কিন্তু পরিবর্তন হবে একদিন। আপনিও কিন্তু সুখের মুখ দেখবেন।
এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এ চেঞ্জ ইন দ্য উইন্ড। এখানে দেখুন ধীরে ধীরে ধুলোর পরতটা কিন্তু চলে যাচ্ছে হাওয়ার মাঝখান দিয়ে, ধীরে ধীরে কিন্তু তা স্পষ্ট হচ্ছে। আগে হয়তো এই লাইট হাউসটা শুধু দেখা যাচ্ছিল, এই জেব্রাটাকে দেখা যাচ্ছিল না, লাইটটাও দেখা যাচ্ছে। এবার আপনি হয়তো জীবনে স্পষ্ট আপনার ডেস্টিনেশন দেখতে পাচ্ছিলেন না, আপনি বুঝতে পারছিলেন না কোন দিকে গেলে কি করলে আপনার জীবনে আপনি সাফল্য লাভ করবেন বা আপনার প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি বাঁচতে পারবেন। এখানে দেখুন নাম্বার 3 এসেছে। নো ডাউট আপনার কোনো আপনার উপর গুরুর কৃপা বর্ষিত হচ্ছে। আপনি বর্তমানেও যদি খারাপ পরিস্থিতিতে থাকেন, আপনি যদি ডেস্টিনেশন দেখতে না পান, তো খুব শিগগিরই আপনার জীবনে এমন কিছু হবে, আপনার জীবনের সমস্ত রকম অবস্টাকল দূর হয়ে আপনার জীবনে সাকসেস আপনি পাবেন। সেই অবস্টাকল কিন্তু আপনার প্রথমে কর্মটুকু করতে হবে, ঈশ্বর এরপর আপনাকে সাহায্য করবেন। আপনি হাতের উপর হাত ধরে বসে যদি ভাবেন যে এমনি এমনি সব কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু না, আপনার কর্মা আপনাকেই করতে হবে, ঈশ্বর শুধু আপনাকে সাহায্য করবেন। এর পরের যে কার্ড এসেছে নেভার এন্ডিং স্টোরি। এইখানে দেখুন একটি মেয়েকে দেখানো হয়েছে। নেভার এন্ডিং স্টোরি আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার সেই পুরনো সাইকেলটা আবারও ফিরে আসে। তো আপনার কর্মা আপনি ঠিক রাখুন। আপনি যদি আপনার কর্মা ঠিক রাখেন, তাহলে আপনার সেই পুরনো সাইকেল শেষ হয়ে আপনি নতুন সাইকেলে গেলে আপনি আবার পুরনো সাইকেলে ফিরে আসার কোনো চান্স নেই। আপনার জীবনে যারা কার্মিক লোকেরা আপনার জীবন থেকে বিতাড়িত হবে। সেখানে আপনার সততার সঙ্গে জীবনে এগিয়ে যাওয়া প্রয়োজন এবং আপনার কর্মা ঠিক রাখা প্রয়োজন। আপনি সবসময় লক্ষ্য রাখবেন যেন আপনার কর্মা ঠিক থাকে এবং আপনি যেন আবারও সেই সাইকেলে ফেঁসে না যান। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।